অনুরোধ জানাচ্ছি আপনারা মঞ্চের সামনে এসে আসন গ্রহণ করুন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে আমার অনুরোধ যে তোমরা এসে সামনের আসনে সারিবদ্ধভাবে বসে যাও। তোমরাই বিদ্যালয়ের গর্ব, তোমরাই বিদ্যালয়ের গৌরব। বিদ্যালয়ের গৌরবকে তোমাদের পূর্বসূরি যারা রয়েছেন, তোমাদের অগ্রজ রয়েছেন, তাদের সামনে তুলে ধরতে পারো তোমরাই। তোমাদের শৃঙ্খলাবোধ, তোমাদের নিয়মানুবর্তিতা বিদ্যালয়ের গৌরবকে অক্ষুণ্ণ রাখতে সাহায্য করবে। কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের আবাসিকগণ যারা রয়েছে, তারা আমাদের মঞ্চের সামনে এসে উপস্থিত হও। তোমরাই এই বিদ্যালয়ের গর্ব, তোমরাই এই বিদ্যালয়ের নামকে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে পারো। তোমরাই বিদ্যালয়ের গৌরবকে অক্ষুণ্ণ রাখতে পারো। তোমরাই গৌরবের ধারক এবং বাহক। তাই তোমরা এই বিদ্যালয়ের গৌরব অক্ষুণ্ণ রাখবে, এটাই তোমাদের কাছে আমাদের আশা, এটাই তোমাদের কাছে আমাদের পাওনা, এটাই তোমাদের কাছে আমাদের চাওয়া। তাই বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আছো, তারা এসে সামনে আসন গ্রহণ করো এবং এই অনুষ্ঠানের শোভাবর্ধন করো। তোমরা এই বিদ্যালয়ের এক একটি পারিজাত, তোমরা এই বিদ্যালয়ের এক একটি পুষ্পকোরক, তোমরাই একদিন প্রস্ফুটিত হবে, তোমরাই বিশ্বের জ্ঞানকে উন্মিলিত করবে। তাই তোমরা এসে সামনের সারিতে বসে অভিজ্ঞতা সঞ্চয় করো। তোমরা তোমাদের পূর্বসূরিদের কৃতকর্ম যেগুলো, সেগুলো অনুধাবন করো। তোমরা এসে সামনের সারিতে বসো। উচ্চ বিদ্যালয় প্রাক্তনী সংঘের তৃতীয় বার্ষিক মিলনোৎসব, এই তৃতীয় বার্ষিক মিলনোৎসবকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে দিন রাত এক করে আজ দীর্ঘ কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বেশ কয়েকজন প্রাক্তনী। তাদের কাছে আমরা কৃতজ্ঞ, তাদের কাছে আমরা চিরঋণী। এই উৎসব যদি সাফল্যমণ্ডিত হয়, এবং সাফল্যমণ্ডিত হবেই সেই আশা রেখে বলছি, আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। দেশ বিদেশ থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা তাদের অমূল্য সময় ব্যয় করে বিদ্যালয়ে আমাদের ডাকে ছুটে এসছেন, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তবে হ্যাঁ, তারা যেমন আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তেমনি তারা নিজেদের তাগিদেও এসছেন। আজ থেকে 30, 40, 45, 50, 60 বছর আগে যারা এই বিদ্যালয় থেকে বেরিয়ে গেছেন, সেই 60 বছরের স্মৃতি তারা তো রোমন্থন করার জন্যই ছুটে এসছেন। কিসের টানে তারা ছুটে এসছেন, কিসের টানে তারা নিজ মাতৃভূমিতে ফিরে যান, ঠিক সেই একই টানে তারাও ফিরে এসছেন আজকে এই নিজের দ্বিতীয় মাতৃসমা বিদ্যালয়ের প্রাঙ্গণে। সেই বিদ্যালয়ের কোলকে ভরে দিতে তারা এসছেন, তাদের স্মৃতিমধুর দিনগুলোকে আরেকবার মনে করার জন্য তারা এসছেন। তাই তাদের কাছেও এই বিদ্যালয় যেমন তাদের অনেক দিয়েছে, তেমনি বিদ্যালয় তাদের কাছে অনেক পাচ্ছে, এটাও ঠিক। বিদ্যালয় তাদেরকে মানুষ করেছে, বিদ্যালয় তাদেরকে পথ দেখিয়েছে, সুতরাং বিদ্যালয় তাদের অনেক দিয়েছে। সেই বিদ্যালয়কে তাদেরও কিছু ফিরিয়ে দেওয়ার দিন। তারা আমাদের যে প্রাক্তন প্রধান শিক্ষক মশাই ছিলেন, তিনি তার প্রতিটা বক্তৃতাতে বলতেন যে বিদ্যালয় তোমাদের অনেক দিয়েছে, সমাজ তোমাদের অনেক দিয়েছে, তোমরা সমাজের জন্য কি দেবে? সেই দিন তো তোমাদের এসে গেছে, তোমরা সমাজের জন্য কিছু দাও। বিদ্যালয়ের জন্য দিতে হবে না, তোমরা সমাজকে কিছু দাও, কারণ এই সমাজ তোমাদেরকে অনেক দিয়েছে। এই সমাজ তোমাদেরকে যদি অনেক কিছু না দিত, তাহলে তোমরা আজকে বড় হতে পারতে না। তাই তোমরা সমাজকে কিছুটা ফিরিয়ে দাও। তোমরা নিজেদের জীবনে তোমাদের চাওয়া পাওয়াগুলো থাকবেই, সেগুলোর থেকে সামান্য একটা অংশ তোমরা সমাজকে ফিরিয়ে দাও। এটা তিনি বারবার অনুরোধ করতেন, এবং তার সেই অনুরোধ আমাদের এই বিদ্যালয়ের বহু প্রাক্তনী কিন্তু সেটা আজকের দিনে পালন করে চলেছেন। তারা সমাজকে অনেক কিছু ফিরিয়ে দেন। এই বিদ্যালয়ের যারা প্রাক্তনী বিভিন্ন জায়গায় রয়েছেন, আমরা দেখি তারা অনেক সময় বিদ্যালয়ের ডাকে এই বিদ্যালয়ে ফিরে আসেন। এই বিদ্যালয়ের কেউ যদি তাদের কাছে গিয়ে কোনো কাজ নিয়ে উপস্থিত হয়, সেটা তারা সহযোগিতা করেন। এটাই তো সমাজকে ফিরিয়ে দেওয়া। এই বিদ্যালয়ে আমরা দেখেছি প্রতি বছরই অনেকগুলো করে মেডিকেল ক্যাম্প হয়। এই বিদ্যালয় থেকে যারা ডাক্তার হয়েছেন, তারা মাঝে মাঝে এখানে এসে চিকিৎসা পরিষেবা দিয়ে যান। এগুলোও তো সমাজকে কিছুটা দেওয়া।
এই বিদ্যালয়ে যারা প্রাক্তনী, যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আছেন, তারা তাদের যে অভিজ্ঞতা, তাদের যে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে তাদের যে তাগিদ, তাদের যে অধ্যবসায়, সেগুলো তারা এসে তুলে ধরেন। সেগুলো থেকেই তো আমরা ঋদ্ধ হই, সেগুলো থেকেই আজকের ছাত্র সমাজ ঋদ্ধ হয়। তাই সেটাও তাদের সমাজকে কিছু দেওয়া, এটাও হচ্ছে সমাজকে কিছু দেওয়া। তাই আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মশাই যেটা বলতেন, যে তোমরা যারা এই বিদ্যালয় থেকে অনেক কিছু পেয়েছো, তারা সমাজকে কিছুটা ফিরিয়ে দাও, সমাজের ঋণ তোমরা পরিশোধ করো। সেটা এই বিদ্যালয়ের প্রাক্তনীরা অবিরত করে চলেছে। এটাই তো বিদ্যালয়ের সাফল্য, এটাই তো বিদ্যালয়ের মাস্টার মশাইদের সাফল্য। তারা তাদের আদর্শ, তাদের অনুপ্রেরণা তাদের মধ্যে প্রথিত করতে পেরেছেন। এটাই তাদের জয়, এটাই তাদের জয়। তারা এটা করতে পেরেছেন, তারা মানুষের মন জয় করতে পেরেছেন, তারা ছাত্রদের মন জয় করতে পেরেছেন। তাই তো ছাত্ররা এই বিদ্যালয়ের টানে, এই মাস্টারমশাইদের টানে এখনো ফিরে ফিরে আসেন। এরকম বিদ্যালয়ের ইতিহাস খুব কম বিদ্যালয়েরই আছে। এতটা গৌরব খুব কম বিদ্যালয়ের আছে। শুধু এই ছাতনা ব্লকে নয়, বাঁকুড়া জেলায় নয়, পশ্চিমবঙ্গ রাজ্যে নয়, ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাদ দিয়েও পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জড়িয়ে আছে। যদিও আমি এই বিদ্যালয়ের কেউ নই, একজন ছাত্র ছাড়া, একজন প্রাক্তন ছাত্র ছাড়া এই বিদ্যালয়ের কেউ নই, তবুও আমরা বারবার বলি আমাদের বিদ্যালয়, আমাদের বিদ্যালয়, আমাদের বিদ্যালয়। এই যে বলি, এই বলাটা বড় আনন্দের, বড় মধুর। এই আমাদের বিদ্যালয়ের ডাকটা বড় মধুর। আজ থেকে হয়তো 5 বছর 10 বছর পরেও তোমরা বলবে আমাদের বিদ্যালয়, আমাদের বিদ্যালয়ে আবার ফিরে এসেছি আমরা। এই যে এই অনুপ্রেরণাটা তোমরা পাচ্ছ কোথা থেকে? এই বিদ্যালয়ের শিক্ষক মশাইদের কাছ থেকে, এই বিদ্যালয়ের প্রাক্তনীদের কাছ থেকে, যারা তোমাদের বিদ্যালয়ে বারে বারে তোমাদের ডাকে সাড়া দিয়ে ফিরে আসেন, তাদের কাছ থেকেই তো তোমরা পাও। এটাই তোমাদের সব থেকে বড় পাওনা। তাই আমাদের সময় প্রায় হয়ে গেছে, যদিও নির্ধারিত সময়ের থেকে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি, কেননা শীতকাল, সকাল দিকটা একটু কুয়াশা ছিল, তাই হয়তো আমাদের আসতে একটু দেরি হয়েছে, আমাদের প্রস্তুত হতে একটু সময় লেগেছে, তাই হয়তো এই অনুষ্ঠানের সূচনা করতে একটু দেরি হচ্ছে। তবে এই অনুষ্ঠানের সূচনা হয়ে গেলে এই অনুষ্ঠানে মাঝখানে আর একটুও সময় পাওয়া যাবে না। এত বেশি প্রোগ্রাম আমাদের আছে, এত ভালোবাসা প্রাক্তন ছাত্রদের আছে, এত ভালোবাসা এই বিদ্যালয়ের শিক্ষকদের আছে। যাই হোক, পরে কিন্তু আর খুব বেশি সময় পাওয়া যাবে না। তাই আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব। তাই যে সমস্ত প্রাক্তনীরা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকে এসে আসন গ্রহণ করুন। যারা দূরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তারা আসুন, সামনেটা একটুকু উজ্জ্বল করুন, একটুকু রঙিন করুন। আপনাদের রং বেরঙের পোশাক, সেগুলো এখানে এসে জড়ো হলে এগুলো নানা বর্ণের পুষ্পে সুসজ্জিত হয়ে উঠবে। তাই আপনারা সকলেই আসুন, এসে আমাদের অনুষ্ঠানটাকে আরম্ভ করতে সাহায্য করুন।